This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেশের সর্ববৃহৎ আলপনা প্রতিযোগিতার দাবিতে ঐতিহ্যের নতুন অধ্যায়ের জন্য গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে আবেদন চন্দননগর বাগবাজার জগদ্ধাত্রী কমিটি। চন্দননগরের ঐতিহ্যবাহী বাগবাজার জগদ্ধাত্রী কমিটির বার্ষিক আলপনা প্রতিযোগিতা এবার পাড়ি দিচ্ছে বিশ্ব মঞ্চে। এবছর তাদের জগদ্ধাত্রী পুজো 191তম বর্ষে পদার্পণ করলেও বিগত 16 বছর ধরে চলা এই ঐতিহ্যবাহী আলপনা প্রতিযোগিতা এবার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নথিভুক্তির জন্য আবেদন করেছে কমিটি। প্রথম দিকে স্বল্প সংখ্যক অংশগ্রহণকারী নিয়ে শুরু হলেও বছর গড়ানোর সঙ্গে সঙ্গে বেড়েছে প্রতিযোগিতার জনপ্রিয়তা ও ব্যাপ্তি। এখন শুধু চন্দননগর নয়, হুগলি জেলার আশেপাশের এলাকা থেকে শুরু করে ভিন রাজ্য থেকেও বহু প্রতিযোগিতা এই আলপনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। সহ সম্পাদক প্রতিম কর্মকার জানান, বিগত বছর প্রায় 400 প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। এবছর সেই সংখ্যা দ্বিগুণ হয়ে প্রায় 800 প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। প্রতিটি প্রতিযোগীর সঙ্গে একজন করে সহযোগী থাকায় মোট অংশগ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 1600 জনে। 3 দিক জুড়ে বিস্তৃত বাগবাজারের অলিকলি আজ যেন রঙে সৃজনে ভরে উঠেছে। তিনি আরো বলেন, এই বিরাট আয়োজনের স্বীকৃতি হিসেবে আমরা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করেছি। এমনভাবে একসঙ্গে বসে আলপনা আঁকার প্রতিযোগিতা বিশ্বের অন্য কোথাও হয় কিনা তা জানা নেই। তাই আমরা চন্দননগরের ঐতিহ্যকে বিশ্ব মঞ্চে তুলে ধরতে চেয়েছি। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের কর্পোরেশনের মেয়র রায় চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির সম্পাদক শুভজিৎ সাউ সহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সকলেই প্রতিযোগিতার ব্যাপকতা এবং সৃজনশীলতা দেখে কমিটিকে আন্তরিক অভিনন্দন জানান। তাদের মতে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো যেমন ঐতিহ্যের প্রতীক, তেমনি এই আলপনা প্রতিযোগিতা সেই ঐতিহ্যকে নতুন পালক যোগ করবে। অন্যদিকে প্রতিযোগিতার মধ্যেও ছিল উৎসাহ এবং আবেগের ছোঁয়া। ভিন জেলা থেকে আগত প্রতিযোগীরা জানান, এখানে এসে সকলের সঙ্গে বসে একসঙ্গে আঁকার অনুভূতি সত্যি অনন্য। এই অভিজ্ঞতায় আমাদের কাছে সবচেয়ে বড় পুরস্কার। চন্দননগরের রং, শিল্প এবং ঐতিহ্যের সংমিশ্রণে বাগবাজারের এই আলপনা প্রতিযোগিতা আজ এক নতুন ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে শহরের মানুষ এবং শিল্পী প্রেমীদের আশাবাদী গিনেস বুক অফ পাতায় নাম উঠলে বিশ্বজোড়া খ্যাতি পাবে চন্দননগরের এই শিল্প ঐতিহ্য। আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। দাদা, ঐতিহ্য শহর চন্দননগরে দেখা যায় বাগবাজারে এরকম একটা প্রতিযোগিতা, কি বলবেন? হ্যাঁ, কি বলবেন এরকম একটা প্রতিযোগিতা? দাদা এটাও তো মানে আপনি দেখুন, এখানে প্রায় 2000 মানুষ আছে, প্রায় 800 প্লাস প্রতিযোগী এই আলপনা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। প্রায় 80 জনের উপর এখান থেকে পুরস্কৃত হবে। তার মধ্যে আবার ছোটদের ইভেন্ট আলাদা আছে, বড়দের ইভেন্ট আলাদা আছে। এইরকম আমার তো জীবনে, আমি তো বাগবাজার অনেক দিনই আসছি, মানে এটা এবারে মিরাক্কেল হয়ে গেছে, মানে পুজো চন্দননগরে শুরু হয়ে গেছে। দেখা যায় যে বাংলা তথা ছাড়া বিশ্বজুড়ে একটা চন্দননগরের খ্যাতি রয়েছে। তার সঙ্গে এই খ্যাতি এবারে নাকি শোনা যাচ্ছে ওয়ার্ল্ড গিনেসে একটা নাম নিশ্চিতভাবে এতগুলো মানুষ একসঙ্গে, আমার মনে হয় না পৃথিবী কোনো জায়গায় অঙ্কন প্রতিযোগিতা কিংবা আলপনা আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। নিশ্চিতভাবে এরাও চেষ্টা করছে, আমাদের তরফ থেকেও এবং সরকারের তরফ থেকে যদি কোনো সাপোর্ট লাগে আমরা নিশ্চিতভাবে করব। আমরা চাই যে চন্দননগরের নাম নিশ্চিতভাবে
বিশ্ববন্দিত আছে, আরো সেই জায়গাটা আরো বিভিন্ন ইভেন্টে সেখানে আমাদের জায়গা হবে। হুগলির পার্শ্ববর্তী জেলা তথা হাওড়া, কলকাতা বিভিন্ন রাজ্য থেকেও মানুষরা এখানে এসে অংশগ্রহণ করছে। নিশ্চিত এটা বিগত দিনেও আসতো, কিন্তু এবারে একদম সব ইতিহাস একদম ইয়ে করে দিয়ে নতুন করে একটা ইতিহাস গড়ে তুলবে আজকে চন্দননগর। বাগবাজার সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি চন্দননগরে ভদ্রেশ্বরের যে 180টি পূজা হয় তার মধ্যে অন্যতম প্রাচীন পুজো, এবং প্রায় 15-16 বছর ধরে এই পুজো কমিটি আলপনা প্রতিযোগিতার ব্যবস্থা করে। এবং শুধু চন্দননগর নয়, শুধু হুগলি জেলা নয়, জেলার বাইরে থেকেও প্রচুর প্রতিযোগী আসেন এবং এই আলপনা প্রতিযোগিতা অংশগ্রহণ করেন। ইতিমধ্যে প্রায় 8 শতাধিক মানুষ এই আলপনা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন, এবং আপনারা দেখবেন যে আলপনা প্রতিযোগিতা এরকম আমার মনে হয় না শুধু চন্দননগর নয়, চন্দননগরের বাইরেও আর কোথাও এত বড় আকারে হয়। এবং এটা হওয়ার পর থেকে বিভিন্ন পূজা কমিটি এই আলপনা প্রতিযোগিতা শুরুও করেছে। চন্দননগর জগদ্ধাত্রী পূজা নয়, অন্যান্য পুজোতেও আমরা দেখেছি কলকাতাতেও আলপনা প্রতিযোগিতা শুরু হয়েছে। এবং আলপনা প্রতিযোগিতাটা আমাদের গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের জন্য বাগবাজার পূজা কমিটি অ্যাপ্লিকেশন করেছে। পূজা কমিটির সম্পাদকের সাথে এই ব্যাপারে কথা হবে। আমরা চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির পক্ষ থেকে এই সুন্দর অনুষ্ঠানটা সাক্ষী থাকতে আজকে উপস্থিত হয়েছে। নমস্কার দাদা, ঐতিহ্যবাহী বাগবাজার আলপনা প্রতিযোগিতা দেখা যাচ্ছে যে তারই বিক্রি হয়েছে। জানতে চাই কি কতজন প্রতিযোগিতা অংশগ্রহণ করছে? এই বছর আমরা রেকর্ড সংখ্যক প্রতিযোগী নিয়ে নেমেছি, প্রায় 800-র অধিক প্রতিযোগী, তার সঙ্গে একজন করে সহযোগী। সেই হিসেবেতে রাস্তায় বসে যদি বলতে পারেন প্রায় 1600 মানুষ রাস্তায় বসে স্বতঃস্ফূর্তভাবে আঁকতে বসেছে। রাস্তাটা তাদের কাছে রাস্তা আর নেই, তাদের সমস্ত মানে আর্ট গ্যালারি হয়ে দাঁড়িয়েছে তাদের কাছে। তারা তাদের যেটা বেস্ট, সেটা মানে বেস্ট আর্ট সেটা ফুটিয়ে তোলার, সাজার রাস্তাটাকে সুন্দর দৃষ্টি নিয়ন্ত্রণ করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে। যাই হোক, প্রায় 800-র অধিক এবারে আমাদের পার্টিসিপেন্ট, মানে 1600-র অধিক লোক রাস্তায় বসে আঁকছে। এই বছর আমাদের 16তম বর্ষ আলপনা। আমরা আমাদের 100তম বর্ষ, 175তম বর্ষে প্রথম আলপনা চন্দননগরের বুকে ফার্স্ট আমরা এই আলপনার কালচার নিয়ে, আলপনা প্রতিযোগিতার কালচার নিয়ে আসি। সেখান থেকে আমরা সারা পাই মানুষের কাছে খুব ভালো। সেই জায়গা থেকে করতে 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 আজকের ডেটে প্রথমে ছিল আমাদের 150টা ঘর নিয়ে আমরা শুরু করেছিলাম। সেই ঘর বাড়তে 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 এবছর আমরা অনেক মানুষকে জায়গা দিতে পারিনি। আমাদেরকে খুবই খারাপ লেগেছে, মানুষ আনন্দ হয়ে এগিয়ে এসছে, আনন্দিত হয়ে এগিয়ে এসছে, আমরা জায়গা দিতে পারিনি। তাও আমাদের তো ক্ষমতা সীমিত, কারণ তাদেরকে রং বলুন বা যা যা পরিষেবা সেগুলোকে সময় পৌঁছতে হবে। সেই জন্য আমরা বিশেষ করে জায়গা, এটা তো মানে আর্ট পেপার নয় যে আমি তাদেরকে পেপার দিয়ে সাহায্য মানে আঁকতে সহযোগী করবো, কিন্তু সেটা সম্ভব রাস্তায় যেহেতু আঁকা, সেই জায়গায় 800 লোক। কত প্রতিযোগী ছিল? গেলবারে তো 411 ছিল, এবারে দেখা যাচ্ছে সেটা দ্বিগুণ। শোনা যাচ্ছে যে একটা ওয়ার্ল্ড গিনেস। হ্যাঁ, আমরা যেহেতু এই ধরনের একটা ইভেন্ট মানুষ এত সাড়া দিয়েছে, শুধু চন্দননগর নয়, হুগলি জেলা নয়, সারা পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরেরও রাজ্য থেকে মানুষ আসছে সাড়া দিয়ে আমাদের কাছে এই প্রতিযোগিতায়। এবং এত সংখ্যক মানুষ একসঙ্গে রাস্তায় বসে একটা আর্ট কালচারে কাজ করছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা গিনিস ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডে আমরা অ্যাপ্লাই করেছি। আশা করছি আমরা ভালো কিছু সদুত্তর পাবো তাদের কর্তৃপক্ষের কাছ থেকে। আমরা অনেকটা এগিয়ে গেছি। আগামী বছর বা এর মাঝখানেই হয়তো আমরা তার স্ট্যাটাস আপনাদের জানাতে পারবো। সমস্ত লোকে অন্য রাজ্য থেকেও তো এসছে, অন্য রাজ্য থেকে এসছে, ব্যাঙ্গালোর থেকে এসছে, চেন্নাই থেকে এসছে, আসাম থেকে এসছে, রাঁচি থেকে এসছে। কোথা থেকে এসছে? আমি এসছি অম্বিকা কালনা, পূর্ব বর্ধমান অম্বিকা কালনা। কেমন লাগছে এরকম একটা আলপনা? আমার তো মানে ভীষণই ভালো লাগছে। আমি প্রত্যেক বছরই আসি এখানে, এবছরও এসছি। মানে সত্যি কথা বলতে মানে এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর সবার হাতের কাজ, আমার তো ভীষণই ভালো লাগছে। আর এর পরের বছর আমি আসবো, মানে চেষ্টা করবো আসার। একসঙ্গে বসে এরকম একটা প্রতিযোগিতা কেমন লাগে? ভীষণ ভীষণ ভালো লাগে। আমি এটা নিয়ে আমার 4 বছর হয়। গত বছরের থেকে অনেক অনেক বেশি, অনেক বেশি, অনেকটাই বেশি। দেখা যাক এই বছর
সবাই ভালো কাজ করুক, প্রতিযোগিতায় যে পজিশন আসতেই হবে বা পুরস্কার পেতেই হবে এরকম কোনো কথা নেই। সবাই যে এত সুন্দর কাজ করছে মিলেমিশে, এত সুন্দর একটা পরিবেশ, এটাই ভালো লাগছে। অনেক দূর দূরান্ত হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক দূর দূর থেকে এসছে, অনেক দূর দূর থেকে এসছে। জগদ্ধাত্রী নিয়ে তো একটা চন্দননগরের একটা ঐতিহ্য। হ্যাঁ তার সঙ্গে এরকম বাগবাজারের মাল হ্যাঁ হ্যাঁ, কেমন লাগে এরকম ঐতিহ্যের শহরে? ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর মানে আগামী দিনেও আমি এরকম প্রতিযোগিতা বা বাগবাজারে আসার আমি চেষ্টা করব। মানে আমরা চাই, আমাদের মতো শিল্পীরা চাই যে যে জিনিসটা মানে কি বলবো, মানে ওই আলপনাটা একটা ঐতিহ্য। হ্যাঁ, এই শিল্পীদের কাছে ঐতিহ্য। এই বাগবাজার বা বিভিন্ন জায়গায় যারা শিল্পীদের এরকম সুযোগ দিচ্ছে তাদেরকে ধন্যবাদ। আর এই যে বাগবাজার কমিটিকে বা পুরো এই যারা মানে কমিটি সবাইকে মানে ধন্যবাদ এটার জন্য যে এটা একটা এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। তাই আমি গর্বিত। তো প্রত্যেক বছরই আলপনা প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করি, খুব ভালো লাগে, খুব আনন্দ করে অংশগ্রহণ করি। আলাদাই অনুভূতি, এত মানুষের সাথে একসাথে আসা খুব আনন্দমুখর একটা অনুভূতি। গত বছরে হ্যাঁ, দ্বিগুণটা আরো 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 বেশি বড় হয়ে উঠুক, এটাই বলবো। বিভিন্ন জেলা রাজ্যের বাইরে থেকেও অনেকে এসছেন। এই যে 100 ঐতিহ্য শহর চন্দননগর, এটাই আমাদের চন্দননগর, ব্যাস, সবার সেরা। এটা কি আবেগের জায়গা? একদম খুব আবেগের জায়গা। হ্যাঁ হ্যাঁ, কতটা আঁকলে পেরেছি জানি না, কিন্তু এই যে অংশগ্রহণ করেছে এটাই অনেক বড় কথা। শহর চন্দননগরে এরকম বসে আলোচনা করতে কেমন লাগে? ভালো লাগছে। আমি পরের বছর আবার আসার চেষ্টা করবো। আমার তো খুব ভালো লাগছে, নেক্সট টাইম আবার আসার চেষ্টা করব আমি। এই প্রথমবার। সেটা তো গত বছরের থেকে দ্বিগুণ প্রতিযোগিতা। হ্যাঁ, শুনছি। আমার তো খুবই ভালো লাগছে, আবার আসবো পরের বছর। দেখা যাচ্ছে ছোট থেকে হ্যাঁ, বিভিন্ন রাজ্য জেলা থেকে মানুষ এসে কি বলবো এরকম এই একটা কি বলবো, এটা এই কাজটা খুবই ভালো, ভালো লাগছে। আমার তো খুবই আনন্দ লাগছে এসে এখানে।